ঘর তোমাকে ছাড়তে হবে না, তবে এখন 9 বছর চলছে আর 1 বছর বাকি আছে। যেদিন 1 বছর হয়ে যাবে, আমার খাতা কলম হিসাবে 10 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, ওই দিন 2-3 দিন পূর্বে তোমাকে আমি বলবো, ভাই তোমার মাল গুছিয়ে নাও, রেডি করে নাও। যদি তোমার মাল তুমি রেডি করে নাও, গুছিয়ে নাও, তাহলে আমি তোমার মাল সহ সব তোমাকে আমি রিটার্ন করে দিব, ছেড়ে দিব, তুমি নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন 10 বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিনে তোমার মাল বের আর তুমি করতে পারবে না। একদিন ওভার হয়ে গেলে আমি তোমার মাল ঘর থেকে বার করে ফেলে দেব, তুমি কিচ্ছু বলতে পারবে না। এই কথা ঘর মালিক বলবে কি বলবে না? বলবে। ঠিক আমি আর আপনি এ দুনিয়াতে এসেছি, আমার আল্লাহর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়ে আছে। ইবাদুল্লাহ এই পৃথিবীতে কতদিন থাকবে, এক এক করে করে আমি মনে করে নিলাম আখিরাতকে ভুলে গিয়ে আমি দুনিয়ার আলিশান বিল্ডিং খানা বানালাম, সুন্দর করে দুনিয়াকে গোছ করে চাকচিক্য করে সাজালাম। এমতো অবস্থায় আল্লাহকে ভুলে গেলাম, পরকালকে ভুলে গেলাম, এই দুনিয়ার পিছনেই যেন পাগল হয়ে থাকলাম। মনে মনে ভাববো, এত টাকার মালিক, এত সুন্দর বিল্ডিং বালাখানা ছেড়ে আমি কোথায় যাব? আমার কাছে মালাকাল মাউত তো আসবে না। এরকম ভাবে অনেক মানুষ আমরা আল্লাহকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে আমরা যেন দুনিয়ার পিছনে ছুটি। যেদিন সময় শেষ হয়ে যাবে, এই রব্বুল আলামিন মালাকাল মাউতকে পাঠিয়ে দিয়ে বলবে, বেঈমানটাকে নিয়ে চলে আয়, বেঈমানটাকে নিয়ে চলে আয়। যেদিন অর্ডার হয়ে যাবে, সেই দিনের সিচুয়েশনটা কেমন হবে? টাইম যেহেতু কাছাকাছি চলে আসছে, ওই দিনের সিচুয়েশনটা আপনাকে একটু বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, যেদিন তোমার দুনিয়া টাইম শেষ হয়ে যাবে, যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে, সেই দিন তোমার জীবনে ভয়ঙ্কর 3টে স্থান তৈরি হবে। ভয়ঙ্কর 3টে স্থান বলতে দার্শনিকরা বলছেন, ফিলোসফাররা বলছেন যে তোমার জীবনে 3টি ভয়ঙ্কর স্থান তৈরি হবে। একটা স্থান হবে তোমার যে জায়গাটা তোমাকে নিয়ে যাওয়া হবে, এ দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কবরে। ওই কবরটাকে তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে, আর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। আর ওই কবরের ভিতরে সাপ থাকবে, ফনা নিয়ে ছবল মারার জন্য রেডি হয়ে থাকবে। যত বিছু থাকবে, ভোমরা থাকবে, কবরের ভিতরে বিষধর প্রাণীগুলি একবারে প্রস্তুত হয়ে থাকবে, কবরের ভিতরে আগুন জ্বলবে। এই দৃশ্যটা চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো, ওই ব্যক্তির অন্তরের ভিতরে তার ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসাকে তুলে ধরা হবে। বলা হবে, ওরে দুনিয়া প্রেমিক রে, তুমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা না করে তুমি নাতি ছেলে বউ বিটির প্রেমে পাগল ছিলে, সম্পর্কে গোছ করে ভবিষ্যৎ তৈরি করেছিলে নাতিপতির। অতএব তোমাকে আজকে চলে যেতে হচ্ছে নীরব নগরের মাটিতে। আর এই অবস্থায় তোমার ছেলে তোমার পাশে দাঁড়িয়ে, তোমার নাতির পাশে দাঁড়িয়ে, তোমার প্রিয় অর্ধাঙ্গিনী তোমার পাশে দাঁড়িয়ে, তোমার মেয়ে দাঁড়িয়ে, এই অবস্থায় তোমার নির্মম ভাবে শাস্তি চলবে। তোমার নাতি, তোমার বউ, তোমার মেয়ে বিটি কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, দর্শকের ভূমিকা পালন করবে। এই জায়গায় তোমার জন্য কেউ কিছু করতে পারবে না। তাদের মহব্বত, তাদের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে জাগিয়ে তোলা হবে। নাম্বার 3, এই অবস্থায় জীবনে যত অন্যায় করেছে, অন্যায়গুলিকে চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। ওরে গুনাহগার বেঈমান রে, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মাদ্রাসা, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মসজিদ। আল্লাহর ঘরের জন্য ডাকা হয়েছিল, মসজিদে নবীর মাদ্রাসার জন্য ডাকা হয়েছিল। না না না, তুমি মাদ্রাসায় হাজিরা দিতে পারোনি, মসজিদের জন্য কিছু দিতে পারোনি। আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, যাকাত তোমার উপরে ফরজ করেছিলাম, হজ তোমার উপরে ফরজ করেছিলাম, তুমি কিছুই করতে পারোনি। অতএব তোমার যে গুনাহ হয়েছে, গুনাহগুলি তুমি দেখে নাও, এর বিনিময়ে তোমার এই খবরটা তোমার কাছে তোমাকে আসতে হবে। এইরকম ভাবে সিচুয়েশন যখন দেখবে, এই অবস্থায় তার ভয়ঙ্কর এই 3টে রূপ যখন হবে, এই অবস্থা প্রসঙ্গে আমার আল্লাহ বলেন,
ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ বলেন, নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে আমি আল্লাহ বলছি রে, তোরা শুনে নে। এই নির্মম হৃদয়ের ফেরেশতা বলতে কাকে বোঝানো হয়েছে? মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। বন্ধুরে, এই ব্যক্তি যখন মালাকাল মাউত এই ব্যক্তির রূহকে, প্রাণ পাখিকে যখন বার করার জন্য যাবে, এই অবস্থায় প্রাণ পাখি বডির ভিতরে এদিক ওদিক পালানোর চেষ্টা করবে। পালানোর জন্য কোনো রাস্তা পাবে না, যাওয়ার কোনো উপায় থাকবে না। এমতো অবস্থায় আমরা দেখেছি যে আখের রস বের করে মেশিনে ভরে, আখের রসটা বের করার সময় যেমন নিচিড়ে হিচিড়ে চাপ প্রয়োগ করে আখের ভিতরে যত রস আছে বার করে নেয়, ঠিক তেমনি ভাবে মালাকাল মাউত তার বডির ভিতরে হাত ভরে দিয়ে তার বডির ভিতর থেকে প্রাণ পাখিটাকে বার করবে। তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে তার বডি থেকে আত্মাটা বার করে নিয়ে আসবে। এই অবস্থায় যারা মৃত্যুমুখী ব্যক্তির কাছে থেকেছেন তারা দেখেছেন, এই অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তি মোটা মোটা চোখ করে তাকায়, আর এই অবস্থায় দেখবেন মুখ নাড়ে, কথা বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় অনেককে দেখা যায় মৃত্যুমুখী ব্যক্তি বিছানাতে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এই দৃশ্যটা আমরা দেখেছি অনেকে। এই অবস্থায় মালাকাল মাউত যখন তার প্রাণ পাখিটা বার করবে, তার ভয়ঙ্কর কষ্ট সহ্য সে না করতে পেরে এই অবস্থায় বডির ভিতর থেকে আত্মা যখন বার করবে, তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভেঙে চুরমার করে যখন বার করবে, ওই ব্যক্তি তখন দেখবে, আর ওই ব্যক্তি তখন মুখ নেড়ে বলতে চায়, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, ওরে আমার নাতি পুতি, তোরা যারা আছিস রে, আজকে তোদেরকে রেখে চলে যেতে হচ্ছে কবরে। তোরা থাকার পরে আমার কোনো উপকার করতে পারলি না। অতএব শোন শোন শোন, আমি বড় বিপদে আছি। আমার জমি জায়গা, টাকা পয়সা যা আছে তোরা সব দান করে দি, হলেও আমাকে এই মহা বিপদ থেকে তোরা বাঁচা। এই অবস্থা সম্পর্কে নবী আবার বলেন, মানুষের দুই টাইমে তোবার দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো গলার কাছে যখন সেরেসা চলে আসে, ঘর ঘরানি চলে আসে, এই অবস্থায় তোবার দরজা বন্ধ হয়ে যায়। আর পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, ওই দিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তির গলার কাছে সেরেসা এসে গেছে, তোবার দরজা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দেখবেন ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, জিহ্বা নাড়ায়। বিশেষ করে মা বোনেরা ওই কাছে থাকে, মা বোনেরা ওই অবস্থায় একটু চামচে করে একটু পানি দিতে চায়, দুধ দিতে চায়, ফলের রস দেয়, কিন্তু সেই অবস্থায় মনে করে হয়তোবা পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, ফলের রস চাচ্ছে। নবীজি বলছেন না না না, সে ফলের রস চাই না, দুধ চাই না, পানিও চাই না, বরং ওই অবস্থায় বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে নাতিপুতি তোমরা যারা আছো, আমার ভয়ঙ্কর বিপদ এসে গেছে। অতএব আমার জমি জায়গা যা আছে তোমরা আল্লাহ রাস্তায় আমার জন্য দান করে দিয়ে আমাকে তোমরা এই বিপদ থেকে বাঁচাও। এই কথা বলে সময় শেষ হয়ে গেলে খিচিবিচি লেগে যায় আমাদের। পরীক্ষায় স্যার খাতা চাচ্ছে, এই অবস্থায় আমরা বলি সময় তো শেষ, দেখেলি একটু একটু করে দেখেলি কি হয়েছে, যদি একটা কোনো কমা চিহ্ন দাঁড়ি চিহ্ন যদি দিতে ভুল হয়ে যায় একটু দিয়ে দিই, যদি না হয় তাহলে হয়তো আবার হাফ নাম্বারও কেটে নিবে। এই জন্য আমরা খিচিবিচি করি। আর একটা আপনাকে বলছি, আমরা মোবাইল রিচার্জ করি। মোবাইল রিচার্জ করার পরে আমরা যতক্ষণ মোবাইলে ব্যালেন্স থাকে মোবাইলে ফোন করি, যতক্ষণ নেট থাকে ততক্ষণ আমরা নেট দেখি। এই অবস্থায় হতে পারে এক্সপায়ার হয়ে গেছে, আপনার আর ফোন করার মতো প্রয়োজন পরিস্থিতি নেই। এই অবস্থায় একটা গুরুত্বপূর্ণ ফোন করা লাগবে। রাস্তায় চলছেন, চলতে চলতে মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, আপনার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে। এই অবস্থায় মোবাইলটা কাছে আছে, মোবাইলে চার্জ আছে, মোবাইলের সবকিছু ওকে আছে, এরপরেও যদি নেট শেষ হয়ে যায়, এরপরে যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, এই প্রয়োজনে একটা কল যদি বন্ধুকে করে দিই, বন্ধু আমার মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, ভাই একটু আগিয়ে আয় না, দুইজন মিলে গাড়িটা নিয়ে যাই। বন্ধু আমার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, গভীর রাত 12টা বাজে, একটু বোতলে করে তেল নিয়ে আয়, তাহলে আমার কষ্টটা কমে যাবে। এই অবস্থাতে যদি মোবাইলের ব্যালেন্স না থাকে, তখন মোবাইলের ব্যালেন্স